অভদ্র হয়েছি আমি তোমারই প্রেমে, অভদ্র হয়েছি আমি তোমারই প্রেমে। এই কি সব গান করছিস তুই মিষ্টি? কেন জেম্মা, তুমি শোনোনি? এখন তো সব জায়গায় এই গানটাই চলছে। বাপের জন্মে তো এসব গান শুনিনি রে, এই তোর মুখেই শুনছি প্রথম। কি বাপের জন্মে শোনোনি গো দিদি ভাই? আরে মিষ্টি যে গান করছে, অভদ্র হয়েছি আমি তোমারই প্রেমে, তাই তো বলছি যে বাপের জন্মে এসব গান শুনিনি। কি? ওর অভদ্র হওয়াচ্ছি আমি? লাঠিটা কই ওর? সব সময় ফোন দেখা, যখনই ঘরে থাকবো না তখনই চুপি চুপি ফোন দেখবে। আজ তোর মজা দেখাচ্ছি। জানো এই সবও ফোন দেখে শিখেছে, পড়াশোনার তো নাম নেই। আর মিষ্টির মা যেই না মিষ্টিকে মারতে আসছে, মা গো বাবা গো বলে মিষ্টি তো দৌড়ে পালালো। মা গো বাবা গো বাঁচাও, আমাকে মেরে ফেললো। আমি আর ফোন ধরবো না মা, সত্যি বলছি। আমাকে মেরো না গো, মেরো না। তুমি আমাকে ভীষণ জোরে জোরে মারো। আরে পিউ ছেড়ে দে, ছোট মানুষ না বুঝেই করে ফেলেছে। ও কি আর অত গানের মানে টানে বোঝে নাকি? মিষ্টি মা আর এইসব গান করবে না, আর ফোনও দেখবে না। এবার যদি ফোন দেখো তাহলে কিন্তু আমি তোমাকে আর বাঁচাতে পারবো না। এমনি কদিন পরে পুজো, স্কুল 1 মাস ছুটি থাকবে, পড়াশুনো সব বন্ধ। আর পুজোর পর আবার পরীক্ষা, পড়াশুনো কিচ্ছু হবে না। তাহলে এখন একটু বই পড়তে পারে, তা না করে শুধু ফোন দেখবে। ওমা, সত্যি তো সামনেই পুজো, তার মানে কদিন পরেই মহালয়। মহালয়ের দিন আমাকে অনেক ভোরবেলা ডেকে দিবা, আমি মহালয় দেখবো। 12টা না বাজলে যে মেয়ে ঘুম থেকে ওঠে না, সে নাকি অনেক ভোরবেলা ঘুম থেকে উঠবে। তোকে ডাকলে তো তুই উঠিস না, আর একটু ঘুমাই আর একটু ঘুমাই এরকম করিস। না না মা, তুমি আমাকে ডেকে দিবা, আমি ঠিক উঠবো। এই বছর ছোটদের কার্টুন মহালয় খুব খুব সুন্দর হবে, না দেখলে হয়? হ্যাঁ গো মিষ্টি দিদি, খুব সুন্দর কার্টুন মহালয় হবে এবার, না দেখলে হয়? আমিও দেখবো তোমার সাথে। ও, আর আমি বুঝি বাদ, আমি দেখবো না? হ্যাঁ তো আমরা সবাই দেখবো। ও মা, তাহলে আমাদের ভোরবেলা ডেকে দিবা। ডেকে তো দেবো, কিন্তু তোরা তো উঠিস না। না না মা, তুমি ডেকে দিবা, সত্যি সত্যি উঠবো। আরে দাদু ভাই, মা যদি না ডাকে তাহলে আমি আছি তো, আমি তোমাদের ডেকে দেব। তাহলে তো আর কোনো চিন্তাই নেই, ঠাকুমা বলেছে ডেকে দেবে। আমার তো কোনো চিন্তা এমনিতেও নেই, অমনিতেও নেই। কেন কেন, তোমার কোনো চিন্তা নেই কেন গো মিষ্টি দিদি? তুমি কি তাহলে একাই ঘুম থেকে উঠবে? হ্যাঁ, আমি একাই উঠতে পারবো, তাও আবার তোদের সবার আগে। আমাকে তো ফোন ডেকে দেবে রে, ফোন আবার ডাকতে পারে নাকি? হ্যাঁ রে রূপা দিদি, আমি তো ফোনে অ্যালার্ম দিয়ে রাখবো, আর ফোন আমাকে ঠিক ডেকে দেবে। তোর আবার সেই ফোন? এবার তোকে গাছের সঙ্গে বেঁধে রাখবো, দেখি তুই কত ফোন দেখতে পারিস। জানিস ফোন মাথার কাছে রাখলে কত ক্ষতি হয়? তোর যে কবে একটু বুদ্ধি হবে ভগবান জানে। জানো বৌমা না, আমরা আগে মহালয়ের দিন পিকনিক করতাম, কত মজা করতাম। এখন তো আর সেরকম কেউ করে না। তাহলে তো আমাদেরও করলে হয় মা, নাকি দিদি ভাই কি বলছো? হ্যাঁ, সে করলে মন্দ হয় না, করা যেতেই পারে। আরে বাবা, তাহলে তো বিশাল মজা হবে। একেতেই মহালয়, তারপর আবার সন্ধ্যেবেলা পিকনিক, শুধু মজাই মজা। আরে শুধু কি মজা, কত খাওয়া দাওয়া হবে সেটা ভাব। হ্যাঁ তো, আমি তো যা যা রান্না হবে সবকিছু খাবো। আরে হ্যাঁ, সে তো খাবি, কিন্তু তার আগে সবকিছু আয়োজন করতে হবে তো, বাজার ঘাট কত কিছু। আরে দিদি ভাই, তুমি এত চিন্তা করো না তো, সব কিছু হয়ে যাবে। আমরা বাড়িতে এতজন লোক, আর তুমি চিন্তা করছো? দেখবে সব কিছু আয়োজন হয়ে যাবে। আচ্ছা বেশ, তাহলে ওই কথাই থাকলো, মহালয়ার দিন আমাদের বাড়িতে পিকনিক হবে। আর এই যে বন্ধুরা, তোমরা কি দেখছো, তোমাদেরও নিমন্ত্রণ থাকলো, তোমরাও আসবে কিন্তু। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কিন্তু।